রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা। সকালে খাড়াসের চেহারা দেখছি রে, দিনটা কেমন যাবে কে জানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই যাইতেছো? অফিসে। অফিসের ড্রেস পরে তো অফিসেই যাইবা, বিয়ে করতে তো আর যাইবা না। বিয়ের প্রজেক্টটা কি জীবন থেকে একবারে পাঠিয়ে দিছো? তোর বাপের বিয়ে দেবো আরামজাদা, খুবই সোনানকার। জি চাচা, করবো, তাড়াতাড়ি করে ফেলাবো। আর কবে করবো মিয়া? সব তো জমে যাইতেছে, পরে তো মাইয়ে খুঁজে পাবা না। আমি এত বয়সে কেউ বিয়ে করে নাকি? হ্যাঁ, আচ্ছা তুমি কি বিয়ে শাদী করবো না? বিয়ে তো তোর বাপের না করানো উচিত ছিল, এলে দুনিয়াতে একটা খাটাস কম পয়দা হইত। ব্যাপারটা কি, তুমি এই যে একটা হাফ শার্ট পরছো, কি বুড়া বুড়া একটা কি মুরব্বী ভাব, একটা মানে স্ত্রী ছাড়া প্যান্ট পরছো, এই অবস্থা কে তোমার? হ্যাঁ, তুমি স্মার্ট হইতে পারো না? আমার মতো স্মার্ট হবা। তার মতো আমার মতো এরকম একটা মানে হ্যান্ডসাম পুরুষ তোমার সামনে ঘুরে বেড়ায়, তুমি তারা ফলো করবা না? চোখে দেখো না কিছু? এই বয়সেও দেখো আমি কত ইয়া, চেহারার মধ্যে কি জিল্লি মারতেছে, কি হাসি। হ্যাঁ, ফলো করবা, আমার ফলো করবা। তাইছে রে, এটা বলে ইয়াং আর স্মার্ট। এক ঠ্যাং কবরে গেছে গা 10 বছর আগে, বুড়া খাড়াসের মতন চেহারা, দাঁত সব আলগা, বেটকি দিলে কুত্তায় দিব দৌড়। তোমার ফ্যাটকা চেহারা দেখে আমি সব ভুলে গেছি, আসল কথাটা এই কই নেই। শোনো, সামনের মাস থেকে বাড়ি ভাড়া 1000 টাকা বাড়বো। এটা কি বলেন? আর কি বলেন? 5 মাস আগেই তো বাড়াইলেন, বছরটাও ঘুরতে দিবেন না? বাজারের সাথে তোমার কোনো যোগাযোগ আছে? জিনিসপত্রের দাম কিভাবে বাড়ছে খবর রাখো? হ্যাঁ, এটা তো বছরের অপেক্ষা করে না, দিন দিন বাড়তেছে। আমি তো সেই তুলনায় কম বাড়ি ভাড়া বাড়াইছি, এরপর থেকে মাসে মাসে বাড়ি ভাড়া বাড়ানো লাগবো। এমনি চললে কিভাবে? এমনি হইব। তোমার যদি পোষায় তুমি থাকবা, তাহলে চলে যাবা, গেট তোমার খোলাই থাকে। ভাই, হ্যাঁ বলো। না ভাই, আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। বলো। না মানে, আপনি প্রতিদিন ফুল প্যান্ট পরে অফিসে আসেন, তারপর আপনি ওয়াশরুমে যান, সেখান থেকে আপনি হাফ প্যান্ট পরে সেখানে অফিস শুরু করে দেন। হ্যাঁ, তো আমি আপনাকে রিকোয়েস্ট করি, এই কাজটা আপনি আর করেন না। মানে এটা আপনার নিত্যদিনের চিত্র, এটা একটা অফিস ভাই, এটার একটা এনভায়রনমেন্ট আছে, জিনিসটা আসলে যায় না আর কি, আমাদের সবার সঙ্গে আপনার সাথে যায় না ভাই। সেই জন্য বলছিলাম আপনি করেন, আপনি ফুল প্যান্ট পরেন, আপনি তাহলে ইন করেন না, ছেড়ে দেন, আরাম সার অফিস করেন, হাফ প্যান্ট পরেন না ভাই। বস কি এ ব্যাপারে তোমার কিছু বলছে নাকি? বস কি বলছে সেটা আপনিও জানেন, আমিও জানি। তাহলে না ভাই, বুঝিনি তুই, আফটার অল এটা তো একটা অফিস। আমার হাফ প্যান্ট পরার কারণে কি অফিস কোনো লস করছে? বরং আমি তো অফিসে প্রফিট দিতেছি। সেটা ঠিক। আচ্ছা ভাই, আমি আপনার ভাইঙ্গাই করি। ভাঙেই বল। হ্যাঁ, বিষয়টা হচ্ছে ভাই, মানে আমার বিয়ে ঠিক হয়েছিল আর কি। তো মেয়ের বাবা হঠাৎ করে অফিসে চলে আসছে দেখার জন্য, স্বাভাবিক যে কোনো মেয়ের বাবা তো এটা করবে, যে ছেলে কি করে দেখবে না। আর সেটা আপনার হাফ প্যান্ট দেখে আমার কোনো কিছু না বলে চলে গেল, বাসায় গিয়ে ফোন দিয়ে বললো যে বিয়ে সম্ভব না। আপনার হাফ প্যান্টের কারণে, এই হাফ প্যান্টের কারণে আমার বিয়েটা ভেঙে গেছে ভাই। আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগতেছে যে আমার হাফ প্যান্টের কারণে তোমার বিয়ে ভেঙে গেল। আমারে তুমি কি বলতে চাও? আমি আপনাকে রিকোয়েস্ট করি, দরকার আমি আমার আপনার পা ধরি, মানবিক কারণে হইলো আপনি হাফ প্যান্টটা পরেন না। আপনি না, আমার কাছে এটা খুব একটা যুক্তিযুক্ত মনে হয় না। আমার মনে হয় কি হাফিজ, তুমি মানে হাফ প্যান্ট দেখা যারা মাইয়া বিয়ে দিব না সেই সব ফ্যামিলি বাদ দাও, হাফ প্যান্ট দেখেও যারা বিয়ে দিব সেই সব ফ্যামিলি বাঁচায়। তোমার কি লজ্জাশরম কমছে? কেন, কি হয়েছে?
3 কোয়ার্টার পরে অফিসে? পড়তে পারি না 3 কোয়ার্টার, ফ্লেক্সিবল, রিল্যাক্স, এই জন্য বললাম। তোমার অফিস নাই? আমার অফিসের কথা তোমার ভাবতে হবে না, আমি ভাববো। 5টার দিকে অফিস শেষ না? পাশের রেস্টুরেন্ট চুইঝাল, ওখানে আসো। ওখানে আমি তোমার সাথে বাকি কথা বলবো। সময় মতো আসবা। কি খবর নাবিলা, কেমন আছো? এই তো হাফিজ ভাই, ভালো আছে। আপনি কেমন আছেন? আচ্ছা, তুমি সবসময় আমাকে হাফিজ করে ডাকো কেন? আমি যখন কলি তুমি আমাকে নাম ধরে রাখতে পারো। হাফিজ ভাই, আমরা কলিগ হলেও তো আপনি আমার থেকে বয়স কত সিনিয়র না? কিসের সিনিয়র? আচ্ছা, আমাকে তোমার কোন অ্যাঙ্গেল থেকে সিনিয়র মনে হয়? সিনিয়র আপনি সব অ্যাঙ্গেল থেকে। তাছাড়া এই পোস্টে তো আপনি আমার থেকে সেই কোন আগে থেকে আছেন, আপনি সেই অনুযায়ী তো সিনিয়র আমার থেকে। কত সিনিয়র! দেখো নাবিলা, আমরা দুজন সেম পোস্টে জব করি। আমরা দুজনকে তুমি বলে রাখবো। সেম পোস্টে জব করলেও তো আপনি এই পোস্টে আমার থেকে অনেক আগে থেকে আছেন, তো আপনি অনেক সিনিয়র আমার থেকে। বয়স সিনিয়র মানে? শোনো, আমার বয়স কিন্তু অনেক কম। আমাকে দেখে তোমার হয়তো কত 30 মনে হতে পারে, অ্যাকচুয়ালি 27। শোনো, সেই জন্য বলছিলাম যে আমরা দুজনকে নাম ধরে ডাকি এবং তুমি বলে সম্বোধন করি। এটা করে মনে করো আমাদের দুজনের অনেক কাজের ক্ষেত্রে সুবিধা হবে। তোমার যে কোনো প্রয়োজন আমাকে বলতে পারবে, তোমার যে কোনো প্রবলেম আমার সঙ্গে শেয়ার করবে। ঠিক আছে হাফিজ ভাই। উফ শিট, আবার ভাই। প্রাণ স্বাদের মশলা, স্বাদ ও ঘ্রাণের দারুণ মিশ্রণ। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। আমার বেরোতে ম্যাক্সিমাম 5 মিনিট লাগবে। না না, ওপেন করে রাখো। কি অবস্থা আপনাদের? কি অবস্থা আপনাদের? স্যার ভালো, সারাদিনের যা কাজ ছিল সব শেষ, এখন বেরোবো স্যার। বাহ, সবার আগে অফিস থেকে বেরোবার জন্য ব্যাগ রেডি করতে আপনিই উস্তাদ বললেন? এ কি স্যার, আপনার দোয়া স্যার। আমি আবার এই তো আপনাকে কখন করলাম? নাবিলা, কেমন আছেন আপনি? সব ঠিকঠাক চলছে তো? কাজ করতে কোনো অসুবিধা হলে, কোনো কিছু না বুঝলে ওই যে অপু সাহেবকে জিজ্ঞেস করলাম, উনি আপনাকে সবকিছু ঠিকঠাক মতো বুঝিয়ে দেবেন। না স্যার, আমি তো আছি, পাশেই আছি। কোনো প্রবলেম হলে আমি দেখিয়ে দিব, উনি আমার সঙ্গে শেয়ার করলেই হবে। আর কোনো প্রবলেম হয় প্রয়োজন আমি বাসায় গিয়েও হলেও বুঝিয়ে দেবো স্যার, অসুবিধা নেই স্যার। তাই নাকি? স্যার, না, এত পরিশ্রম করার দরকার নেই। থ্যাংক ইউ স্যার। অপু সাহেব, স্যার, আপনার কি অবস্থা? স্যার এই তো কাজ শেষ বেরোবো। না না, এখন তো বেরোতে পারবেন না আপনি। এই ফাইলটা কমপ্লিট করে দিয়ে তারপরে বের হবেন। স্যার এইটা কমপ্লিট করতে গেলে এখন 1 থেকে 1.5 ঘন্টা লাগবে স্যার, কালকে সকালে। তো আমি কি করবো? 1 থেকে 1.5 ঘন্টা যদি লাগে তাহলে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আপনি শেষ করবেন। আর কাল সকালে কথা বলছেন, কাল তো আপডেট করতে হলে পরশু এসে করতে হবে আপনাকে। অত সময় তো দেওয়া যাবে না। এটা আপনাকে শেষ করতে বলেছি, শেষ করে তারপরে বের হবে। ওকে? এটা কিলো ভাই, সারাদিন হাড় ভাঙা খাটনির পরে এই বাড়তি কাজ যদি দেয় কেমন লাগে? এখন বের হবো, ব্যাগটা গোছাবো, আর তখন তাদের নতুন করে ফাইল আবিষ্কার হয়। তারা ভালো করে জানে কাকে প্রেশার দিলে কাজ হবে, সেটা জানে ওনারা।
বুঝলাম, ম্যানেজার তোমাকে ফাইল দিয়ে গেছে, তাই বলে 1 ঘন্টা? যে ফাইল দিছে সেটা শেষ করতে 2 ঘন্টারও বেশি সময় লাগার কথা। আর যে কত স্পিডে কাজ করছে তুমি জানো না, যে কারণে 1 ঘন্টার মধ্যে আসতে পারছে। ম্যানেজার কি অফিসে আর কাউকে দেখে না, শুধু তোমাকেই দেখে লাস্টে এসে ফাইল ধরে দেওয়ার জন্য? ফাইল দিলে আমি কি করবো বলো, এটা তো জব। তুমি না সারাজীবন খ্যাতি থেকে যাও। তুমি কি একটু সাহস দেখায় বলতে পারো না যে আমি পারবো না? এই কথাটা বলতে খুব কষ্ট হয়। খ্যাতা চলনের কি হলে আমি বুঝলাম। ঠিক আছে, অফিসের কথা আমি বাদ দিলাম। গত সপ্তাহে যে জেন্টস পার্লারে তোমার চুলটা স্পাইক করে দিলাম, সেটা কি? কিছু তো রইলো না, আবার আগের মতো খ্যাত হয়ে গেল, সেটা কি বলবো? আরে এটা চুল খেজুর কাটার মতো হয়ে থাকে, তেলা পোকা ইসুন্দর করছিল, তেলা পোকার ভিতরে চুল ঢুকে গেছে, মারা গেছে তেলা পোকা। সত্যি এইসব ফালতু কথা আমাকে বলবো না। আমি করে দিয়েছি মানে তোমাকে মানায়, তোমাকে সুন্দর লাগছে সেই জন্য করে দিছি, তুমি আবার খ্যাত খোলা কেন? এটা আমার রাস্তাঘাটে হাঁটতে খুব অস্বস্তি লাগে, আমার মনে হয় সবাই আমার দিকে তাকায় আছে, আনিজি লাগে আমার। তুমি না যে খ্যাত সেই খ্যাতি থেকে যাবা, তোমার আমাকে মানায়, কোনোভাবে ম্যাচ করে? আমি একটা জিনিস বুঝেই পাই না, এত কিছুর পরও তোমাকে আমি কেন ভালোবাসি? মাথা ঠান্ডা হলে ভালোবাসো, আমার ভালোবাসা বিলটা দিয়ে নি। হ্যাঁ দাঁড়াও, এই অবস্থা কেন ওয়ালেটে? কত বছর হয়েছে মানিব্যাগটা বলো তো দেখি, কত বছর হয়েছে? দেশ যতদিন না স্বাধীন হয়েছে তারও আগের না, বলো এটা। কোন ধরনের কথা বলবো? ম্যাক্সিমাম 10 বছর। 10 বছর? আমার বোন 10 বছর আগে রাশেদ ভাইয়ের সাথে প্রেম করে, 3 বছর প্রেম করে, বিয়ে করে, তারপর 3 বছর সংসার করে, 4 বছর এখন একটা বাচ্চা আছে, আর তুমি বলছো মাত্র 10 বছর? ও মাই গড, কি অবস্থা এটা! ছাল ছাল সব উঠে গেছে। চামড়াটা ভালো, আর আমার এভাবে বলুন, এটা আমার সুখ দুঃখের সাথী, অনেক স্মৃতি মানে গেছে সঙ্গে। এটা তোমার সুখ দুঃখের সাথী, তাই না? এক কাজ করো, 3 বার কবুল বলে এটা বিয়ে করে ফেলো। না, এটা আমার সতী। এক কাজ করো, এই যে বাকি টাকা রিটার্ন নিয়ে নিবা, আর এই যে তোমার টাকা, এটা আর এই কাগজপত্র আছে যা দিয়ে দিলাম, এটা আমি যাওয়ার পথে এখন ডাস্টবিনে ফেলবো। আর তোমার সাথে আমার সম্পর্ক শেষ, জীবনে কখনো আমার সামনে পড়বা না, খবরদার বলে দিচ্ছি। গেলাম আমি। সম্পর্ক শেষ হলে তো ওয়ালেট নিয়ে যাওয়া দরকার। মানিব্যাগ, মানিব্যাগ, কম দামা বেশি দামা মানিব্যাগ, মানিব্যাগ, মানিব্যাগ। ভাই আমার একটা কম দামে মানি ব্যাগ দেখান তো। আপনি তো ভালো মানুষ, আপনাকে একটা পাওয়ারফুল মানিব্যাগ দিই। পাওয়ারফুল মানি ব্যাগ? জি স্যার। সেটা কেমন? এলন মানিব্যাগ। এটা আপনার কাছে রাখলে আপনি সবচেয়ে পাওয়ারফুল লোক, আপনি কাউকে ভয় পাবেন না। আর শুধু মনে রাখবেন, আপনার চেয়ে পাওয়ারফুল লোক আর কেউ নেই, এটাই মানিব্যাগের গুণ। কি বলেন? তাহলে এই পাওয়ারফুল মানি ব্যাগ আপনি নিজের কাছে না রেখে আমারে বেচতেছেন? আমার রাশিতে কাজ করে না, আমার কাছে 5 বছর রাখছিলাম, কোনো লাভ হয় না। আপনার রাশিতে কাজ করবে। দেখলেন স্যার, গাড়ির কাদা ছিটায় আমার গায়ে লাগবে, আপনার গায়ে কিন্তু 1 ফোঁটা লাগেনি। আপনাকে বিশ্বাস রাখতে হবে, আপনার চেয়ে পাওয়ারফুল ব্যক্তি তার কারণেই, এটা এমনই পাওয়ারফুল। দাম কত? 500 টাকা।
ওয়াও, অপু ভাইকে অনেক জোস লাগতেছে, একদম সিনেমার হিরোর মতো। কিসের ওয়াও? হাউজা গায়ে ওয়াও, তোমার না সিলং জ্ঞানটা এখনো হয়নি। আর কিসের সিনেমা হিরো? হ্যাঁ, ভং ধরেছে, হঠাৎ করে ভং ধরেছে, কিন্তু হঠাৎ করে কেন ভং ধরলো সেটাই তো বুঝতে পারছি না। আরে আপনি যাই বলেন, ও ভাইকে না অনেক সুন্দর লাগতেছে। শোনো, হয় তুমি চোখ থাকিতে অন্ধ, আর না হলে তোমার চোখে প্রবলেম আছে, ডাক্তার দেখো। সে না হয় দেখালাম আমি ডাক্তার, কিন্তু আপনার মনে হয় এই চোখে কোনো প্রবলেম হয়েছে, আপনিও চোখে ডাক্তার দেখান। কি ব্যাপার, ডাক্তার নিয়ে কথাবার্তা হচ্ছে মনে হলো? কার চোখের সমস্যা কি? ভাইয়া, ভাইয়ের মনে হয় চোখে প্রবলেম হয়েছে, তার চোখে ডক্টর দেখাইতে বলতেছিলাম। এই না বেটা, তুমি কি বলছো? আমার চোখের প্রবলেম হবে কেন? আমার চোখের কোনো প্রবলেম নেই, প্রবলেম তোমার চোখে, তোমার ডাক্তার দেখানো জরুরি, ঠিক আছে? আচ্ছা যাই হোক, যে কোনো একজনের তো চোখে নিশ্চয়ই সমস্যা। একটা কার্ড চোখের ডাক্তারের আমার পরিচিত, কি আমার নাম বললে হবে? ভাইয়া, আপনার মানি ব্যাগটা অনেক জোস। ভাইয়া, আরে অনেক কিছু তো বলাই হইলো না। ওনার কোটটা সুন্দর, ওনার শুটা সুন্দর, মানে পুরাই ওয়াও ওয়াও ওয়াও। হাউস আগে আবার ওয়াও না? তো যাও না, সেটা অফিস থেকে চলে যাই, ডেস্কে আছে, সেখানে গিয়ে ওয়াও বলে এসো ভালো করে। ও হ্যাঁ, তাই আমি যাব, অবশ্যই যাব, বাট আমি তো মাত্র আসলো, জাস্ট ওয়াও। প্রাণ স্বাদের মশলা, স্বাদ ও ঘ্রাণের দারুণ মিশ্রণ। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। হাই। হাই। বাহ, সুন্দর মানি ব্যাগ নিয়েছো তো। থ্যাংক ইউ। শোনো, আই এম রিয়েলি সরি, কালকে আমি একটু বেশি বারবার করে ফেলেছি, কিন্তু কি করব, এত পুরনো মানিব্যাগ দেখে আমি জাস্ট কন্ট্রোল করতে পারিনি নিজেকে। না, যেটা করছো ভালো করছো। মানিব্যাগটা ফেলার দরকার ছিল, নানান কারণে দরকার ছিল। এখন আমি নতুন নতুন মানিব্যাগ, নতুন আমি, এখন তো সবকিছু নতুন করে করবো। নতুন আউটফিট? আমি তো তোমার মানি ব্যাগ ফেলেছি, জামা কাপড় তো ফেলিনি। কাপড় চোপড় নতুন কেন? সব কি তোমার ফেলতে হবে? একটা পেলেই বুঝাই দিছো যে আমার অনেক কিছু ফেলতে হবে। এবং সেই কারণেই এখন আমি চেঞ্জড প্রবলেম। আচ্ছা শোনো, আমার তো আরো 10-15 মিনিট লাগবে, তোমার কি কাজ শেষ করে নামলা? হ্যাঁ একদম শেষ। আচ্ছা তাহলে তুমি বাইরে একটু ওয়েট করো। কেন? এখানে বসলে কি সমস্যা? না না, এখানে বসলে সমস্যা, কারো বাপের ক্ষমতা আছে নাকি কিছু, তারপরে এই দুইটা একটু সমালোচনা করে আর কি। যাই হোক, তুমি বসো। না থাক, আমি যাই বাইরে, শেষ করে আসো। হ্যাঁ, কি অবস্থা অপু সাহেব? স্যার বের হওয়ার অবস্থা, কাজ শেষ, এখন বের হয়ে যাবো। কিন্তু এখন যে আপনার বেরোয়া হবে না, এই ফাইলটা কমপ্লিট করে দিয়ে তারপরে বের হবে। স্যার এটা শেষ করতে তো মিনিমাম 2 ঘন্টা লাগবে, কালকে সকালে এসে করবো। না না, কাল সকাল পর্যন্ত অপেক্ষা করে যাবে না তো, এটা খুবই ইম্পর্টেন্ট ফাইল, কমপ্লিট করে দিয়ে তারপরে বের হবে। এই ফাইজলাম পেয়েছেন নাকি? হ্যাঁ, প্রত্যেকদিন অফিস থেকে বের হওয়ার সময় আপনি একটা ফাইল নিয়ে হাজির হন এবং সেটা কমপ্লিট করতে হবে। সময় নাই, সময় নাই, বাবু একখানা হাফ টিকিট। কি বলছেন আপনি? হ্যাঁ, আপনি কি বলছেন এসব? এই কি বলতেছি আপনি বুঝেন না? শোনেন না আপনি? সারাদিন কই থাকেন? টোটো করে ঘোরেন। অফিস শেষ হওয়ার সময় আপনি আসেন আর একটা ফাইল নিয়ে হাজির হন, সেটা শেষ করতে হবে। আপনার এত বড় সাহস, আপনি আমার সঙ্গে এভাবে কথা বলছেন? এই আপনি সাহস সম্পর্কে কোনো ধারণা নাই। সাহস দেখেন না, সাহস কাকে বলে আপনি জানেনই না। আপনি হয়তো ভুলে গেছেন, আপনি এই প্রতিষ্ঠানের ম্যানেজারের সঙ্গে কথা বলছেন। আরে দূর, কি বলেন? আমাদের চা খাওয়াতে পিওন, ও থেকে শুরু করে এমডি সব আমার কাছে সমান, ন্যায্য কথা বলার ব্যাপারে কোনো ব্যাপারই না।
আপনি জানেন না? আপনি জানেন না যে আপনার জন্য আমি কি করতে পারি? জানি আপনি কি করতে পারেন, তাতে আমার ঘোড়ার আমদাও হবে না, আমার কিছুই হবে না। আপনি আমাদের নদীর কাছে যাবেন, গিয়ে আমি যা বললাম বানায় ছাড়াই আরো কিছু বলবেন। দেখাচ্ছি। হ্যাঁ, ওটা আপনার দেখাচ্ছি আমি কি করতে পারি। প্লিজ যান, জোর দেন। এটা কি হলো? এমন দৃশ্য তো এর আগে কখনো দেখিনি। আই মিন, আচ্ছা তুমি কি ভয় পেয়েছো? ভয় মানে আমার তো লিটারালি হাত পা কাঁপছে। আচ্ছা নাবিলা, চলো আমরা বরং বাইরে গিয়ে কফি খেয়ে আসি এবং সেখানে বসে বসে আলাপ করা যাবে। আর যে বিষয়টা ঘটলো সেটা নিয়ে আমাদের আলোচনা দরকার আছে। মানে আজকে তো আমার একটা ফ্যামিলি প্রোগ্রাম আছে, তো আমরা এটা পোস্টপোন করি, অন্য কোনো দিন করি। স্যার স্যার দেখেছেন, আপনি বোধহয় শুনেছেন দিনের পর দিন অপু সাহেব এরকম জঘন্য আচরণ করে যাচ্ছে। তারপর আপনি বলছেন স্যার ওনাকে কিছু বলা যাবে না। আপনি ঠান্ডা হন। আপনার সাথে যে আচরণ করেছে অন্য কোনো এমপ্লয়ি যদি করতো আমি সঙ্গে সঙ্গে তাকে ছাঁটাই করে দিতাম, কিন্তু অপু সাহেবকে কিছু করা যাবে না। কেন কিছু করা যাবে না স্যার? অপু সাহেব তো আমাদের কোম্পানির অ্যাসেট। স্যার উনি কি এমন করলেন যে উনি কোম্পানির অ্যাসেট হয়ে গেলেন? আর এরকম জঘন্য আচরণ করে যাচ্ছে, তারপরও কিছু বলা যাবে না ওনাকে? আপনি বসুন, আপনি জয়েন করার আগের একটা ঘটনা আছে, শুনুন তাহলে। কি ব্যাপার অপু সাহেব, আপনি হাফ প্যান্ট পরে অফিসে বসে আছেন? এটা তো অফিস, অফিসে তো হাফ প্যান্ট পরেন না আপনি? না স্যার, ওই মানে ফর্মাল ড্রেস পরলে হাসপাস লাগে, কাজ করতে পারি না। কাজ করতে না পারলে বাড়ি চলে যান, লুঙ্গি পরে আরাম করেন। অফিসে থাকলে তো অফিসের ড্রেস কোড মানতে হবে আপনাকে। সেটা ঠিক আছে, কিন্তু স্যার ওই ফর্মাল ড্রেস পরে কাজ করে দেখছি, কাজ যে হয় না তা না, হয়, কিন্তু আর 10 জনের মতো নয়, আলাদা কিছু হয় না, ক্রিয়েটিভ কিছু হয় না, ইউনিক কিছু হয় না। এসব ফালতু কথা আমার সাথে আপনি বলবেন না। এই অফিসে আপনার কোনো জায়গা নেই, ইউ আর ফায়ার্ড। আসসালামু আলাইকুম রফিক ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? এই আপনাদের ডিজাইনটা আমাদের খুবই পছন্দ হয়েছে। এটা যে করেছে অপু সাহেব, ওনাকে অনেক ধন্যবাদ দেবেন। আর এরপর থেকে আমাদের যত কাজ আছে আপনারাই পাবেন, ঠিক আছে? খুবই ভালো হয়েছে ডিজাইনটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ রফিক ভাই, থ্যাংক ইউ সো মাচ। আর একটু কথা শোনেন, আমাদের বস বলেছে আমাদের যত ডিজাইন থাকবে সব যেন অপু সাহেবই করে, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই অবশ্যই রফিক ভাই, আপনারা যেভাবে চাবেন সেভাবেই হবে। থ্যাংক ইউ রফিক ভাই, আসসালামু আলাইকুম। আরে আরে অপু সাহেব, আপনি যাচ্ছেন কই? স্যার আপাতত ওয়াশরুমে যাবো, প্যান্টটা পরবো, তারপর বাসায় চলে যাবো। আপনি ফায়ার করলেন স্যার। আরে বোকা ছেলে, আমি তো মজা করতেছিলাম। আপনাকে কি আমি ফায়ার করতে পারি? আপনাকে কত ভালো জানি, আপনি বুঝেন না সেটা? আপনাকে বরং আমি প্রমোশনের ব্যবস্থা করব। কি বলছেন স্যার? হ্যাঁ ঠিকই বলছি। আপনি অফিসে হাফ প্যান্ট না, আপনার খেয়াল খুশি মতো যা ড্রেস পরার আপনি তাই পরে আসবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। প্রমোশন লাগবে না, মানে যা খুশি পড়তে পারলেই হয়। আপনি হাফ প্যান্ট পরে আসতে চাইলেও তার টাকা আমি অফিস থেকে দিব। থ্যাংক ইউ স্যার। স্যার তাহলে আমি সিটে বসি। হ্যাঁ ঠিক আছে, আপনি কিছুক্ষণ পর আমার রুমে আসেন, আপনার সাথে আমার গুরুত্বপূর্ণ আলাপ আছে। তাহলে যা, ফুল প্যান্টের মামলা তো শেষ, হাফ প্যান্টে কাপ। প্যান্ট দিয়ে আমি কি করবো? ইস্ত্রি করে পুরে ফেলাইছি।
এই জন্যই অপু সাহেবের আচরণ আপনাদের কাছে যতই বিরক্তিকর হোক না কেন, ওকে কিছুই বলা যাবে না। জি, আমি বুঝতে পেরেছি স্যার। আমিও এখন থেকে বিষয়টা মেনটেন করব। ভেরি গুড। আপনার এই অ্যাডজাস্টমেন্ট পাওয়ারই আপনাকে অনেক দূর নিয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি তাহলে এখন আসি। কত ম্যানেজার দেখেছি, আর ধরে ধরে তাদের ধুয়াইছি। প্রাণ স্বাদের মশলা, স্বাদ ও ঘ্রাণের দারুণ মিশ্রণ। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। আরে বাবু, কেমন আছো? হ্যাঁ ভালো। আপনি? ভালো হইতেছিল। আজকে মাসে কয় তারিখ? 7 তারিখ। তো 5 তারিখের মধ্যে তো বাড়ি ভাড়া দেওয়ানোর কথা। এটা আমল ভুলে গেলে কেমন? ব্যস্ত থাকি, এগুলো মনে থাকে না আমার। এইটা তো দেখতেই পাইতেছি, তোমার মধ্যে আমল পরিবর্তন হয়েছে। এমনকি আমার বাড়ি ভাড়ার ডেটটাও তুমি পরিবর্তন করে ফেলাইছো। শোনো, আগামী মাস থেকে বাড়ি ভাড়া কিন্তু 2000 টাকা বাড়াইছি। যদি থাকতে পারো, যদি তোমার পোষায় তাহলে থাকবা, নাহলে বিকল্প চিন্তা করবা। টাকা দেবো। এই মাসের ভাড়া লগে আগামী 2 মাসের অ্যাডভান্স। তারপর এই বাড়ি ছেড়ে আমি চলে যাবো, থাকবো না। এই 2 মাস আমার সামনেও আপনি আসবেন না। আরে মিয়া, তুমি তো আমার কথাটারে সিরিয়াসলি নিছো। আরে আমি তোমার সাথে মস্করা করছি, তুমি মস্করা বুঝো না? তোমার মতো পাড়ার যে আমি যাইতে দিতে পারি? হ্যাঁ, মস্করা করবেন কি লেগা? আমি কি আপনার শালা না দুলা ভাই? আমার লগে তো আপনি মস্করা করতে পারেন না, মস্করা করবেন না। তোর মানি ব্যাগটা তো ব্যাপক সুন্দর। হ্যাঁ হ্যাঁ, খালি সুন্দর না, অনেক দামি। আপনার ঘড়ি, আংটি, চেইন মেইন, বক্কর চক্কর সবকিছু বেচা ওইটার দাম হবে না। আরো 1 মাস অ্যাডভান্স দিলাম, টোটাল 3 মাস। 3 মাসের মধ্যে আপনার চেহারা দেখতে চাই না। সামনে হিসাবে কর্মকর করবেন না। খুব ডিস্টার্ব হয়, সারা দিন খারাপ যায়। আই হেট টু বি ডিস্টার্বড। দিয়েই দিয়েছিলাম আপনারা, ইউজ করতে। পুরোটা ঠিক হঠাৎ করে এখন ঠিক হয়ে গেল। আগে তো কিছু শিখাইলে তো বাকি দিচ্ছে তাকে আস্তে আস্তে জবাব দিতে হবে। তো উল্টো আমার ফেরত মারে। অপু হঠাৎ এমন হয়ে গেল? একটা মানুষ রাতারাতি এতটা পরিবর্তন হতে পারে? আমি সবসময় ওকে খ্যাত বলে তিরস্কার করলেও ওর এত স্মার্ট হওয়াটাও আমি নিতে পারছি না। এবার আমি বুঝতে পেরেছি যে আমি আসলে কোন অপুকে চাই। ওকে একটা ফোন করি। ধুরো, কি বলবো ফোন করে? মানি ব্যাগ কই? মানি ব্যাগ পাচ্ছ না? হ্যাঁ, এই পকেটে তো রাখলাম। হ্যাঁ,
পিক পকেট হয়ে যায়নি তো আবার? পিক পকেট হয়ে গেছে মানে তুমি কি বলো? আরে এত অস্থির হও না। এই দাঁড়াইছো কেন? মানি ব্যাগ নাই, টাকা দেবো কোথা থেকে? অদ্ভুত। অস্থির হও না, কত টাকা ছিল? টাকা ব্যাপার না তো, মানি ব্যাগটা তো লাগবে। আচ্ছা অস্থির না হয়ে এদিকে আমরা আসলাম তো, এদিক দিয়ে খুঁজি পাওয়া যাবে। কোন দিক থেকে আসলাম? এদিক থেকে। আরে ভাই পকেটে হাত দেন মুখে। আমার মানি ব্যাগ হারিয়ে গেছে ভাই, সেটা বুঝতেছি। তো আপনার মানি ব্যাগ আমার পকেটে নাকি? আমি দেখতেছিলাম যেটা আমার কিনা। সরি ভাইয়া, মানি ব্যাগ হারিয়ে গেছে তো তাই পাঠাই। সরি ভাইয়া, সরি। আপনারা কি করছেন? করেন। এগুলো কি পাগলামি শুরু করেছো? হ্যাঁ, এইভাবে কেউ মানি ব্যাগ খোঁজে? আরে তুমি বুঝতেছো না, মানি ব্যাগ হারিয়ে গেলে আমি শেষ। মানি ব্যাগ হারিয়ে গেলে তুমি শেষ? কি এমন গুরুত্বপূর্ণ জিনিস আছে মানি ব্যাগে? হ্যাঁ, মানি ব্যাগে কোনো গুরুত্বপূর্ণ জিনিস ছিল না, মানি ব্যাগটাই গুরুত্বপূর্ণ, তুমি বুঝতেছো না? পিক পকেট হয়ে যাওয়াটা ঢাকা শহরে খুব কমন একটা জিনিস। মানি ব্যাগে যদি খুব গুরুত্বপূর্ণ কিছু না থাকে তাহলে এত অস্থির হয়ো না। আরে অস্থির হওয়ার কারণ আছে রে ভাই, এটা তোমার বললে তুমি বুঝবা না। তুমি যাও, বাসায় যাও। শোনো তো, মানি ব্যাগ খুঁজতে গিয়ে একটু আগে যেটা হতে গিয়ে বেঁচেছো সেটা আবার রিপিট করো না। আচ্ছা ঠিক আছে, এটা অতিরিক্ত হয়ে গেছে, এটা আমি রিপিট করবো না। তুমি বাসায় যাও। এই রিক্সা, তুমি বাসায় যাও, আমি দেখি মানি ব্যাগটা লাগবেই। যে কোনো ভাবে মানি ব্যাগ আমার খুঁজে বের করতে হবে। কি এমন বিখ্যাত জিনিস এই মানি ব্যাগ? আরে বললাম তো যে এটা লাগবে, এখানে ব্যাপার আছে, আমি তোমার বুঝাইতে পারবো না। যাও, ওঠো। সাবধানে থেকো। মারলি যে মানি ব্যাগটা বাইর কর। কি এর মানি ব্যাগ? আশপাশের লোকজন ডাকুন। লাগলে আপনি ঘরে মারেন, আশপাশের লোকজন ডাকেন না, গণধুলায় মরে যাবে। কাউরে ডাকবো না, তুই আমার ক, এই এলাকায় কি তুই একলাই পকেট মারস? না স্যার, আমার মতো আরো অনেকগুলো পোলাপান আছে। আজকে কয়টা মানি ব্যাগ মারছ? এটা লিয়ে 5টা। দেখা লম্বাটা দেখি তো। নিজেরটা আচ্ছা, এই যে মানি ব্যাগ মারস, মানি ব্যাগ গুলা দিয়ে কি করস? আমার উস্তাদ আছে, উস্তাদের কাছে নিয়ে জমা দিই। তোর এখন কিন্তু গণদোলাই দেওয়াইতে পারি, কিন্তু গণদোলাই দিমু না একটা শর্তে। কি শর্ত? আমারে তোকে উস্তাদের কাছে লয়ে যাবে। আচ্ছা, আপনার মানি ব্যাগটা দেখতে কেমন ছিল? ভাই মানি ব্যাগটা তো নর্মাল মানি ব্যাগের চেয়ে একটু লম্বা, মানে একটু হলুদ, মানে শিয়ালিয়া কালার, মানে শিয়ালের গায়ের রং যেরকম থাকে, মানে মাইটটা রং বলতে পারেন। বুঝতে পারছি। কত টাকা ছিল? 11,000। ভাই টাকা লাগবে না, আমার মানি ব্যাগটা শুধু আমার ফেরত দাম, তাইলেই হবে ভাই। হাসলেন ভাই যান, খুব হাসি পাইল। শোনেন, আমগো অপারেশনের সিস্টেম
আপনি কিছুই জানেন না, বুঝতে পারছেন? আমরা কি করি, পাবলিকের পকেট থেকে মানি ব্যাগটা, মানে ওই মানি ব্যাগ নিয়ে টাকা পয়সা ভিতর থেকে বার করি, তারপর মানি ব্যাগটা ফালাই দিই। আপনারটাও ফালাই দেওয়া হয়েছে। দয়া করেন, মানি ব্যাগটা আমার খুব দরকার ভাই। ওরে কি বেকায়দায় ফেলাইলো। আপনারা আমি ক্লিয়ার করে কইলাম না যে মানি ব্যাগের মধ্যে থেকে টাকা পয়সা বাইর করে মানি ব্যাগ ফালাই দিই, এটা তো পাওয়া সম্ভব না। না মানে যে জায়গায় ফালাইছে, কোন জায়গায় ফালাইছে এটা আমরা বলেন একটু, আমি ওইটা বললেও হবে ভাই। বুঝতে পারছি, মানি ব্যাগটা আপনার খুব প্রিয়। জি ভাই, জি ভাই, জি। যে জায়গায় ফালাইছে, মানে কোথায় ফালাইছে, এটা কেউ জানে না ভাই। দেখেন যে জায়গায় ফালাইছে আমরা শুধু বলেন, আমি খুঁজে নেবো, আমি নিজে দেখতে খুঁজে নেবো ভাই, একটু বলেন প্লিজ ভাই। আরে ভাই থামেন তো, এই বেটা এই কাম কোন পাগল ছাগল লইয়া আইছো? হ্যাঁ, কোথায় টাইম নষ্ট, জানিয়ে যা জান, আপনি মনে কথা চলবে না ভাই। চল জামালা রিয়া, আমার জন্য সবচেয়ে দুঃখজনক কি, তুমি আমাকে বোঝো না এবং আমার মানসিক অবস্থাটা তুমি না কোনোদিন বুঝবা না। হ্যাঁ, আমি তো কোনো কিছু বুঝবো না, তুমি তো সব কিছু বুঝে বসে আছো। কি এমন আছো এই মানি ব্যাগে, হ্যাঁ, যেটার জন্য এত মুশড়ে যেতে হবে? আরে মানি ব্যাগটা আমার জীবনে একটা পরিবর্তন আনছিল। তাই না? শোনো, মানি ব্যাগের কারণে তোমার মাঝে কোনো পরিবর্তন আসেনি। তোমার পরিবর্তনের কারণ তুমি নিজে তোমার পরিবর্তন ঘটিয়েছো, কারণ তুমি নিজে ব্রিলিয়ান্ট একজন মানুষ, তোমাকে দিয়ে সবকিছু সম্ভব। যেই মুহূর্ত থেকে তুমি মানি ব্যাগ পাওয়ার পর বিশ্বাস করতে শুরু করেছো যে আমাকে দিয়ে সব সম্ভব, তোমাকে দিয়ে সব সম্ভব তো হচ্ছিল, তাহলে আগে কেন পারোনি? কারণ তোমার মাঝে ইনফেরিয়রিটি কমপ্লেক্স ছিল, তুমি আত্মবিশ্বাসী ছিলে না। আর যেই মুহূর্তে তুমি বিশ্বাস করতে শুরু করলে যে তোমাকে দিয়ে সব কিছু সম্ভব, তোমাকে দিয়ে সব সম্ভব হচ্ছিল, তুমি সাকসেসফুল তখন। আর ওই মানি ব্যাগওয়ালা সবসময় ওই রেস্টুরেন্টের পাশেই বসে, তাই রেস্টুরেন্টে আমি তোমার সাথে এরকম করে ঝগড়া করেছি যাতে বের হয়ে ওই দোকান থেকে তুমি মানি ব্যাগটা কেনো। ওই মানি ব্যাগের মধ্যে কোনো আধ্যাত্মিক ক্ষমতা নেই। যারা নাকি উপরে ওঠে তাদের সবার কাছে এরকম একটা মানি ব্যাগ থাকে না, উপরে ওঠার জন্য কোনো মানি ব্যাগ লাগে না। তুমি একজন মেধাবী মানুষ, তোমার মাঝে আছে মেধা, তুমি পারো করতে। আর তোমার মানি ব্যাগটা আমি চুজ করেছিলাম, হারানোর পর তোমার কি রিয়াকশন হয় সেটা দেখার জন্য। আমার নজর খুলে গেছে রিয়া, মানি ব্যাগ ছাড়া আমার চলবে, তোমাকে ছাড়া আমার চলবে না।